আমাদের মায়েরা খালারা কাহাকে যদি জিনে ধরলাই, কাহাকে যদি ভূতে ধরলাই, দেখবেন ওর একটা আসন বানাবে। দেখেছেন কোনোদিন আপনারা? আসন বানাবে, কেউ থাকলে মা রাগ করিয়েন না, শরীয়তে কথা বলছি। আসন বানাবে, পান থইবে, সুপারি থইবে, তারপরে ওই সেন্দুর না কি বলে, সেন্দুর থইবে, মতিচুরের লাড়ু থইবে, পেড়া থইবে, আগরবাতি জ্বালবে, আর তাম্বা তুলসীর এখানে হাতে নেবে, আর ওকে বলবে একটা ফুল লে তুই জোড় হাতে কর, আর ডাক তোর মশানকে। কেমন করে ডাকছিস তুই? ধরবো তোর মশানাই। বৈশা আছে মশান, আসে না আসে না আসে না, এবার নিজে ডাকতে শুরু করবে। তাম্বা তুলসীর পূজারে কইরা রাখি নুরে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবারে নিবা বহলো রে, হাই রে সোনার বান্দারে। পড়ে না ভাই? রে মুসলমান, ওই মাকে বলবো, খালাকে বলবো, রে মুসলমান, নামাজ যদি না পড়েন মরে যান, রোজা যদি না পড়েন যদি মওত হয়ে যায়, আল্লাহ হয়তো আপনাকে কোনোদিন জান্নাত দিতে পারে রে ভাই। কিন্তু এগুলা পড়তে পড়তে যদি মওত হয়ে যায়, তওবা করতে যদি না পান, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নামাজ পড়াও জান্নাত পাওয়া যাবে না, তেলাওয়াত করেও জান্নাত পাওয়া যাবে না রে, হজ করেও জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত হলো শিরকের কাজ, এই সমস্ত কাজ করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ জান্নাত দিবে না এই সমস্ত জিনিস পড়ে। তাহলে কত বড় ভুল আর পাপ করছি আমরা। আর একটু আগে চলেন, কোরআন যদি আপনি জানেন, আপনার মোহরের কাজ করবে, মোহরের কাজ করবে। কেমন মোহর? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এরে দুনিয়ার মানুষ, তুমি যখন বিয়ে করবে যে বেটি ছেলেটাকে, ওর হক যেটা, ওকে মোহরটা দিয়ে দাও। তুমি ওর যেটা হক, বিয়ে করার টাইমে মোহর দাও, বিহার সমাজে তার মোহরটা দিয়ে দাও খুশি খুশি হয়ে। কিন্তু আমরা তো নিজের পকেট থেকে দিই না ভাই মোহর। বেশিরভাগই মানুষ বেটির বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি, আর ওই 2 লাখ টাকার মধ্যে 5,000 10,000 টাকা মোহর আদায় করে দিচ্ছি। এটা না করছি বেশিরভাগ? না করি না ভাই? হ্যাঁ না বলেন, এটা করি কি করি না? চলবে না এটা মোহর। ওয়ার টাকা দেওয়া কি মোহর? এটা চলবে না। কেমন কথা, টাকা না থাকলে মোহর চলবে? তাহলে শোনেন সহিহ হাদিস। আল্লাহর নবী একদিন বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের মাজমা, সাহাবায়ে কেরামের দল বসে আছে নবীর পাঞ্জরে। আর একটা বেটি ছেলে সুন্দর হে, পর্দাশীল হে, কাপড় ধরে পিন্ধে ডাইরেক্ট সবটি মানুষের সামনে নবীকে এসে বলছেন যে তো আহাবলা কানাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার জান আপনাকে সঁপে দিলাম গো নবীজি। আপনি আমাকে বিবাহ করলেন, আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না। আল্লাহর নবী গো, আপনাকে আমি স্বামী বানাবো, আপনি আমাকে স্ত্রী বানিয়েলেন, আমার নিজের জান খানা আপনাকে সঁপে দিলাম। আল্লাহ রাসূল, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করলেন। এখনো যদি কোনো মেয়ে লোক কোনো বেটা ছেলেকে যদি বলে, তার গার্জিয়ানকে যদি বলে যে ভাই রে, বা আব্বাজি, বা চাচাজি, বা উমুকজি, তোমার বেটা আমাকে পছন্দ আছে, তুমি যদি রাজি হও তো তোমার বেটার বিয়েটা আমার সাথে দিয়ে দাও। তাহলে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে না কিন্তু। হ্যাঁ, বাড়ি থেকে পালাইতে হবে না। পালিয়া বিয়া কোর্ট ম্যারেজ করলে গার্জিয়ান রাজি নাই তো এটি বিয়েই হবে না, সারা জীবন জেনা ব্যভিচার হবে। পালাইতে হবে না খুব। কিন্তু এখন যদি কোনো বেটির বাপ যদি জামাই ধরতে যায়, তাহলে কি আমরা বলবো? যেটা আমাদের সমাজে হবে, সারা জীবন দেখনো যে বহু ঢুঁড়ছে আগে লোক, তারপরে বেটিয়ালা পরে যেছে। আর ইয়ার কোন বেটির বাপ বেটে যে আগতি জামাই ধরতে যেছে, হয় না হয় ইয়ার মনে হয় বেটির মধ্যে কোনো খুঁতা ছাইব আছে, বলবো না? এই যে 2-3 দিন আগে একটা কথা শুনলাম জালসা থেকে, নাম বলবো না জায়গাটার, বলছে মাওলানা এরাদা করেছি বেটার বিয়ে দিব, রিশতা মঞ্জুর হয়ে গেছে, বহু পোষণ হয়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করলে বলছে ভাই আমার 1 টাকার ডিমান্ড নাই। তখন ওরা বাইরে বাইরে যা বলছে যে হবে 1 টাকা যে ইচ্ছে হয় না, তো ইয়ার বেটার মধ্যে কোনো আইব আছে নাকি? ইয়ার বেটা যে 1 টাকা চাইলে না, এর মধ্যে এর বেটার মধ্যে কোনো আইব আছে? আপ দেখেন, এরকম তো জামানাতে মানুষ আছে, দুনিয়াতে মানুষ আছে। আর একটা কথা বলে দি, যে বিয়া করবে সেই যাবে দেখতে, যে বিয়া করবে সেই যাবে দেখতে।
যদি এরকম হয়ে যায় যে ওর বেটার লাগা বহু দেখতে গেল আর বাপের এই পছন্দ হয়ে গেল, বাপ যদি কহে যায় এই থাম তুই পরে বিয়ে করিস, আর একটা দেখে তোর লেগে বিয়ে দিয়ে দেবো, আমি এটাকে বিয়ে করলি, তো ওর তো হকটা মরে গেল। আর বাপ যদি বিয়ে করে তোর গুনাহ হবে না? হবে। মানে ওর বেটার সাথে এখানে বিয়ে হয়নি, বেটার সাথে বিয়ে হয়ে হইলে বহু হইতো, এখানে বহু হয়নি, ও দেখতে গেল, তো ওর তো হকটা মরে গেল। এই জন্য নিজে দেখতে যাবেন, একটা লাভ। আর কি লাভ হবে? আপনি দেখতে যাবেন, নিজে বিয়ে করবেন, আপনাকে ও দেখবে, আপনি ওকে দেখবেন, দুজনের আমনে সামনে দেখাশোনা হবে, পরে যাতে কোনো ঝোর ঝামেলা না হয়। না হলে তখন বিয়ে হয়ে চলে এলো আর আইসার করে তখন আপনি কইবেন হ্যাঁ ই কালো মসাহান্নি চামান্নিকে আমি বিয়ে সাথে করবো না, আমি একে বিয়ে করবো না। বা আপনার স্ত্রীটাই বলবে ওয়ার মানে কি যে লাখে যেরকম হেলুয়া থাকে, হেলুয়ার ভিতরে লাখে ওরকম হেলুয়া সাঁঝে আছে, আমি আর ভাত খেতে পারবো না, ইয়ার মুখ কুন্দাইছে, আমি থাকতে পারবো না ওর বাড়িতে, আমাকে পছন্দ হয় না। দেখেন এই জামানাতে একটা বাপ নিজের বেটির বিয়ে দিচ্ছে, তখন মাথা থেকে চুল উড়ে গেছে বিয়ে দিতে দিতে, এত আমরা বিয়েটাকে ভারী করেছি। আর একবার যদি বেটিটা আবদার হয়ে যায় তাহলে পরে আরেকবার বিয়ে দিতে দিতে সুবহানাল্লাহ দুনিয়া থেকে সাফি হয়ে যাবে, এরকম পাওয়া যাচ্ছে। এই জন্য যে বিয়ে করবে সেই দেখবে, ওর পছন্দ সবারই পছন্দ, ওই দেখবে। খায়ের যা হোক, তো আল্লাহর নবীকে মজলিসে এসে সেই মহিলাটা বলছেন আল্লাহ রাসূল আমার জান আপনাকে হাজির করে দিলাম, আপনি আমাকে বিবাহ করলেন। এবার আল্লাহ রাসূল দেখলেন তাকে মাথার চাঁদি থেকে নেতাইলা পর্যন্ত দেখতে কেমন, দেখলেন, দেখা পরেই দেখেন আমার দিকে এনেকারা মাথা নিচে করে নিলেন, নবীজি তুমি পছন্দ আছো কি না, তোমাকে বিয়ে করব কি করব না, কিচ্ছু বললেন না। খুব সাহাবায়ে কেরাম এক অপরকে দেখা দেখি করছেন, কি ব্যাপার রে? আল্লাহ রাসূল তো দেখলেন, দেখা পর যে হ্যাঁ না কিছু বললেন না, যে তোমাকে বিয়ে করব কি করব না, কোনো উত্তর না পায় মহিলাটা এক সাইডে বসে গেলেন, যে আল্লাহ রাসূল যতক্ষণ আমাকে কোনো উত্তর না দিবেন আমি এখান থেকে যাব না। খুব কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো ওই মেয়ে ছেলেটা আপনাকে জান হাজির করে দিয়েছি, আপনার সাথে বিয়ে করতে চেয়েছি, আল্লাহ নবী গো যদি আপনার বিহার দরকার না থাকে গো দয়ার নবী, আপনার যদি বিহার প্রয়োজন না থাকে, আমার দরকার রয়েছে, দয়া করে ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন হুজুর ও বিয়ে করতে চেয়েছে, যদি আপনার দরকার না থাকে আমার দরকার আছে, আপনি ওর বিয়েটা হার সাথে লাগিয়ে দেন। এই কথাটা যেমনই শোনা, এবার রাসূল বলছেন রে আমার সাহাবী, তুমি ওকে বিয়ে করতে চেয়েছো, তুমি বিয়ে করবে, তবে বলে বাবা রে হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে, তোমার কাছে কোনো চেন আছে, তোমার কাছে কোনো গহনা আছে, তোমার কাছে কোনো আংটি আছে, তোমার কাছে কোনো জমি জায়গা আছে, মোহর আদায় করতে পারবে বাবা রে, তোমাকে মোহর লাগবে, মোহর আদায় করার সমান কি তোমার কাছে কিছু আছে? এবার সে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কিছু নাই, আমি একটা গরিব মানুষ, মোহর আদায় করার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বললেন সাহাবী রে তুমি বাড়ি যাও, আর বাড়িতে যা দেখো উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, বাড়িতে তুমি যাও আর যা দেখো সোনার নয় রে চাঁদের নয়, যদি সামান্য একটা লোহার আংটি যদি পেয়ে যাও ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে ওই মেয়ে ছেলের সাথে তোমার কিন্তু আমরা বিয়ে লাগিয়ে দেব। যাও বাড়িতে দেখো একটা লোহার আংটি গেলা পাও কিনা। বাড়ি গেলেন, আমাদের মতন তো নয় যে 5 কিলো মাকে বেচে দিব, চাল গালা বেচবো, এই করব ওই করব দে হয়ে যাবে, জি না। দেখেন কত গরিব সাহাবী, বাড়ি গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু একটা লোহার আংটি পর্যন্ত পেলেন না। আল্লাহ রাসূল কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো অনেকক্ষণ ধরে বাড়িতে খোঁজাখুঁজি করলাম গো নবীজি, কিন্তু আমি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলাম না। নবী বললেন সাহাবীরি যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। মোহর লাগবে, বিয়ে করতে গেলে মোহর লাগবে, তাহলে তোমার বিয়ে চলবে। কিচ্ছু না দিতে পারে তখন সেই সাহাবী বলছেন ওয়ালাকিন হাজা ইজারি, নবী সাহেব আমার পরনে একটা লুঙ্গি আছে। নবীজি বললেন লুঙ্গিতে কি হবে? বলছে 2 ভাগ করব।